কোশ্চেন 11 ফাংশন দেওয়া আছে f সাজ দ্যাট r2r, বলেছে fx ইকুয়ালস টু mod x। আমরা চেক করব এই ফাংশন 1 1 1 2 হবে কিনা। রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন করেছে এখানে, এই ফাংশন কি করেছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বারে ডিফাইন করেছে। আর কোশ্চেনে এখানে mod x এর ডেফিনিশন দেওয়া আছে, তো তোমরা mod x এর ডেফিনিশন সবাই জানো, তাই এখানে mod x এর ডেফিনিশন লিখিনি। দেখো যদি আমরা f-1 বের করি, f-1 এখানে mod of -1 মানে +1 হচ্ছে ইমেজ। যদি আমরা f1 বের করি সেক্ষেত্রে 1, তাহলে বলো 1 1 কি হবে? 1 1 হচ্ছে না, -1 এর ক্ষেত্রে ইমেজ 1 পাচ্ছি, ওর ক্ষেত্রে ইমেজ 1 পাচ্ছি, 1 1 হলো না। ঠিক আছে, 1 1 হলো না। এবার দেখো 1 2 হবে কিনা, 1 2 হবে কিনা। এখানে রেঞ্জ কত? fx মানে কত? mod x, fx হচ্ছে mod x। তাহলে কোনো নেগেটিভ ভ্যালু যখন আমরা এখানে কোনো কনস্ট্যান্ট নাম্বার পুট করবো x জায়গাতে, mod x এর ভ্যালু কোনো নেগেটিভ আসবে না। ঠিক আছে, যখন আমরা কনস্ট্যান্ট পুট করছি mod x এর ভ্যালু নেগেটিভ হবে না, তাই তো। রিয়েল নাম্বারের যে কোনো এলিমেন্টের ইমেজই আমরা বের করি না কেন, এই রিয়েল নাম্বারের যে কোনো এলিমেন্টের ইমেজ আমরা বের করি না কেন, mod x কি সবসময় কি পজিটিভ হয়? আমরা জানি mod x পজিটিভ হয়। অনেকের মনে প্রশ্ন আসে যে mod x আমরা কোনো সময় mod x ইকুয়ালস টু কোনো সময় না, mod x ইকুয়ালস টু প্লাস অর মাইনাস x লিখি কেন? mod x যখন x দেওয়া থাকবে এখানে, তখন mod তুলে দিয়ে আমরা প্লাস অর মাইনাস x লিখি কেন? আমরা এখানে x এর ভ্যালু সঠিক ভ্যালু জানি না। x এর ভ্যালু মাইনাস দিয়েও আসতে পারে, থাকতে পারে, x এর ভ্যালু প্লাস দিয়েও থাকতে পারে, কারণ এখানে x টা চল হিসেবে কাজ করছে। যদি x এর ভ্যালু প্লাস দিয়ে হয় তাহলে আমাদের এই প্লাসকে চুজ করতে হবে, এই দুটো প্লাস মিলে প্লাস হয়ে যাবে। যদি x এর ভ্যালু -6 দিয়ে হয় তাহলে আমাদের অ্যান্সারে মাইনাস দিয়ে চুজ করতে হবে, দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। মড দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে প্লাস বানানো। যদি x এর ভ্যালু মাইনাস দিয়ে হয় আমরা মাইনাস চুজ করবো, মাইনাসে মাইনাসে প্লাস। যদি x এর ভ্যালু প্লাস দিয়ে হয় আমরা প্লাস চুজ করবো, প্লাস প্লাসে প্লাস। ঠিক আছে, অর্থাৎ mod x এর ভ্যালু ফাইনাল আনসার কখনো মাইনাস দিয়ে হবে না। এখানে প্লাস মাইনাস দেওয়া হচ্ছে কারণ x এর ভ্যালু আমরা জানি না প্লাস কি মাইনাস। x এর ভ্যালু প্লাস দিয়ে আসে না মাইনাস দিয়ে আসে, সেই x এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমরা এখানে প্লাস x চুজ করবো না মাইনাস x চুজ করবো। ঠিক আছে, তো আলটিমেটলি mod x এর ভ্যালু সবসময় যখন কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে তখন সবসময় পজিটিভ হবে mod x এর ভ্যালু। ঠিক আছে, mod x এর ভ্যালু সবসময় পজিটিভ। অর্থাৎ রেঞ্জ আমরা কি পাচ্ছি? রেঞ্জ এখানে পজিটিভ রিয়েল নাম্বার পাচ্ছি। রেঞ্জ কি পাচ্ছি? পজিটিভ রিয়েল নাম্বার ইনক্লুডিং জিরো থাকতে পারে, কারণ mod 0 = 0। অর্থাৎ রেঞ্জের সেট যদি আমরা এখান থেকে বের করতে চাই, রেঞ্জের সেট এখানে আমাদের হবে x such that 0 < x ∞, যেহেতু রিয়েল নাম্বার। ঠিক আছে, এটা হলো আমাদের রেঞ্জ, রেঞ্জ সবসময় পজিটিভ হবে, 0 হতে পারে, এটা রেঞ্জ। কিন্তু কোডোমেইন কত? কোডোমেইন হচ্ছে কি? রিয়েল নাম্বার। কোডোমেইন সম্পূর্ণ রিয়েল নাম্বার, নেগেটিভ নাম্বারও আসে, কিন্তু রেঞ্জ হচ্ছে এতটুকু, শুধু পজিটিভ ইনক্লুডিং 0। তাহলে কোডোমেইন আর রেঞ্জ কি সমান হলো? কোডোমেইন আর রেঞ্জ সমান হয়নি। তাই আমরা এই ফাংশনকে অন টু ফাংশন বলবো না, আমরা কি বলবো? ইনটু ফাংশন বলবো। বুঝতে পেরেছো কি? আশা করি বুঝতে পেরেছো। দেখো কোশ্চেন অপশন কি হবে? 1 1 তো হয়নি, 1 1 হয়নি। আমরা দেখতে পাচ্ছি -1 এর ইমেজ 1, +1 এর ইমেজ 1, এরকম অনেক এক্সাম্পল আমরা দেখাতে পারি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি এখানে। আবার 1 1 হয়নি, আবার অন টু হয়নি। অন টু কেন হয়নি? কারণ রেঞ্জ হচ্ছে শুধু পজিটিভ নাম্বার 0 সহ, কিন্তু কোডোমেইন হচ্ছে সম্পূর্ণ রিয়েল নাম্বার, সেখানে নেগেটিভ নাম্বারও আসে। তাহলে কোডোমেইন আর রেঞ্জ আমরা সমান পাইনি। তো যেহেতু কোডোমেইন আর রেঞ্জ আমরা সমান পাইনি, তাই আমরা বলবো অন টু না। তাহলে অপশন হবে ডি, অপেক্ষকটি ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটি নয়। ঠিক আছে, ডি, ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটি নয়। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 আমাদের ফাংশন দেওয়া আছে f such that a to b, fx = x - 3 / x - 2। এখানে a কি সেট আর b কি সেট? দেখো a সেট হচ্ছে বলবো রিয়েল নাম্বারই, কিন্তু 2 এলিমেন্ট বাদ দিয়ে। a সেটে 2 এলিমেন্ট নেই, 2 এলিমেন্ট বাদ দিয়ে বাকি সব রিয়েল নাম্বার আছে। এটা মানে হচ্ছে এরকম, a হচ্ছে রিয়েল নাম্বারের সেট, কিন্তু 2 যে এলিমেন্ট আছে সেই 2 এলিমেন্টকে বাদ দিয়ে রিয়েল নাম্বার। আবার b সেট কি রকম? b সেটে হচ্ছে রিয়েল নাম্বারের সেট, কিন্তু এখানে 1 এলিমেন্টকে বাদ দিয়ে চুজ করা হয়েছে। 1 এলিমেন্টকে কি করছে? বাদ দিয়ে চুজ করা হয়েছে। তার মানে a সেটে 2 নেই, b সেটে 1 নেই। এটা দেখে আমাদের অঙ্ক করতে হবে যে a সেটে 2 নেই আর b সেটে 1 নেই। এবার আমরা চেক করবো এই ফাংশন 1 1 on 2 ফাংশন হবে কিনা, 1 1 আর on 2 হবে কিনা। আমরা দুটো এলিমেন্ট চুজ করবো ডোমেইন। a সেটের দুটো এলিমেন্ট চুজ করলাম, a সেটের দুটো এলিমেন্ট x1 আর হচ্ছে x2 চুজ করলাম। a সেটে আসে x1 x2, a সেটে আসে such that কি করব? এদের ইমেজ দুটো fx1 আর fx2, ইমেজ দুটোকে আমরা সমান চুজ করলাম। fx1 মানে কত? x1 - 3 / x1 - 2। fx2 মানে কত? x2 - 3 / x2 - 2।
ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি কি আসবে x1 x2 তারপরে -2x1 -3x2 প্লাস 6 ইকুয়ালস টু x1 x2 -3x1 -2x2 প্লাস 6 x1 x2 ক্যান্সেল করতে পারবো, 6 ক্যান্সেল করতে পারবো, তাহলে এখানে -2x1 আসে, এদিকে -3x1 আসে, অর্থাৎ x1 ঠিক আছে ইকুয়ালস টু এখানে -2x2 আসে, এদিকে -3x3 আসে, রাইট সাইডে গিয়ে হয়ে যাবে x2 x1 ইকুয়ালস টু x2 প্লাস 1 1 ফাংশন 1 1 অন টু চেক করবো, অন টু চেক করো অন টু হবে কিনা। অন টু হওয়ার জন্য আমরা কি করবো, কোডোমেইন সেট বি, যে কোডোমেইন সেট আছে কোডোমেইন সেটে এলিমেন্ট চুজ করবো, যে কোনো এলিমেন্ট, লেট ওয়াই বিলংস টু বি। এবার এই যে বি যে ওয়াই চুজ করলাম বি সেটে, এই ওয়াই এলিমেন্ট কখনো 1 হবে না, 1 বাদ দিয়ে যে কোনো রিয়েল নাম্বার, কারণ এখানে বি সেটে দেখো ভালো করে, বি সেটে কিন্তু 1 এলিমেন্ট নেই, তার মানে ওয়াই এর কোন কোন ভ্যালুগুলো আসতে পারবে, 1 বাদ দিয়ে সব হবে ওয়াই ভ্যালু, 1 বাদ দিয়ে যে কোনো রিয়েল নাম্বার হচ্ছে ওয়াই এর ভ্যালু। তো আমরা এখানে বি সেটে ওয়াই চুজ করেছি এমন ভাবে সাজ দ্যাট fx ইকুয়ালস টু ওয়াই, fx ইকুয়ালস টু ওয়াই। তো fx মানে কত, fx মানে হচ্ছে x - 3 বাই x - 2 ইকুয়ালস টু ওয়াই। আমরা কি করব, আমরা এখান থেকে x এর ভ্যালু বের করব, x y এর প্রিমিস কত, y এর প্রিমিস x না, y এর প্রিমিস হচ্ছে x বের করব, x বের করে দেখব এই x আমাদের ডোমেইন যে a আছে ডোমেইনে আসে নাকি, অর্থাৎ আমরা দেখব সেই x আমাদের 2 বাদ দিয়ে বাকি সব রিয়েল নাম্বার হতে হবে, 2 বাদ দিয়ে, 2 হওয়া যাবে না, ঠিক আছে। এখান থেকে আমরা x বের করব, তো ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমরা করি এখানে কি আসবে, x - 3 ইজ ইকুয়ালস টু xy - 2y, x - 3 ইকুয়ালস টু xy - 2y। আমরা কি করব, x কমন নেব, এই নাম্বারকে এই পদটিকে লেফট সাইডে নিয়ে এসে যদি x কমন নেই কি দেখবে 1 - y ইকুয়ালস টু 3 - 2y, তাহলে x ইজ ইকুয়ালস টু 3 - 2y বাই 1 - y। এবার ভালো করে দেখো, y তো আমরা 1 চুজ করতে পারবো না, কোশ্চেনে বলেই দেওয়া আছে, এই যে y আমরা যদি y এর ভ্যালু 1 হতো তাহলে তো এখানে x নট ডিফাইন হয়ে যেত, সেক্ষেত্রে তো ফাংশন x এর ভ্যালু তো রিয়েল নাম্বার আসতোই না, ঠিক আছে। যদি আমরা y কে 1 চুজ করতাম, এইটুকু বিষয় ভালো করে বোঝো, যদি আমরা y কে 1 চুজ করতাম, তাহলে কি হতো, তাহলে এখানে নট ডিফাইন হয়ে যেত, x এর ভ্যালু নট ডিফাইন হতো, সেক্ষেত্রে x তো রিয়েল নাম্বার হতোই না, অর্থাৎ ফাংশন আমাদের 1 2 হতোই না। কিন্তু y এর ভ্যালু আমরা 1 চুজ করতে পারবো না, কেন পারবো না, কারণ y যে কোডোমেইনে চুজ করেছি, যে সেটে চুজ করেছি, সেই সেটে 1 নেই, অর্থাৎ 1 বাদ দিয়ে আমাদের বাকি এলিমেন্ট গুলো দিয়ে চেক করতে হবে, 1 বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলোর জন্য যদি x আমরা a সেটে পাই, তবেই আমরা বলতে পারবো এই ফাংশন হচ্ছে অন টু। এবার আমরা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব যে y এর কোনো ভ্যালুর জন্য x এর ভ্যালু 2 হয় নাকি, এই যে 2 বাদ দিয়ে y এর কোনো ভ্যালুর জন্য আমরা যদি এরকম কোনো y এর ভ্যালু বের করতে পারি, বি সেটের y এর 1 তো বাদ দিতেই হবে, 1 আমরা বাদ দিয়ে দিলাম, 1 কে আর ধরবই না, y এর ভ্যালু আমরা 1 আর ধরবই না, y নট ইকুয়ালস টু 1, ঠিক আছে। 1 বাদ দিয়ে y এর যদি অন্য কোনো ভ্যালু থাকে যার জন্য x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে ফাংশন অন টু হবে না, কেন হবে না, যদি x এর ভ্যালু 2 আসে, তাহলে তো বলবো a সেটে সেই 2 নেই, a সেটে তো 2 নেই না, a সেটে কি আসে 2 বাদ দিয়ে বাকি সব রিয়েল নাম্বার আসে, শুনো ভালো করে, a সেটে 2 বাদ দিয়ে বাকি সব রিয়েল নাম্বার আসে, যদি y এর কোনো ভ্যালুর জন্য x এর ভ্যালু 2 চলে আসে, তাহলে আমরা ফাংশনকে 1 2 বলতে পারবো না, কারণ x এর ভ্যালু 2 আসলে সেই 2 যে এলিমেন্ট a সেটে ডোমেইন সেটে বিলং করছে না, 2 এলিমেন্ট ডোমেইন সেটে বিলং করছে না। এবার আমরা এটা কিভাবে চেক করবো যে x এর কোনো ভ্যালু 2 আসবে নাকি, y এর কোন ভ্যালু পুট করলে x এর ভ্যালু 2 আসবে নাকি, সেটা আমরা কিভাবে চেক করব, সেটা আমরা চেক করব এভাবে, দেখো y এর কোনো ভ্যালু পুট করলে x এর ভ্যালু 2 আসে নাকি সেটা চেক করব, x এর ভ্যালুকেই 2 ধরে নেই, x এর ভ্যালুকেই আমরা 2 চুজ করে নিই, x এর ভ্যালুকে 2 চুজ করে দেখি y এর ভ্যালু কত হয়, ঠিক আছে। x এর ভ্যালুকে যদি আমরা 2 চুজ করি, তাহলে এখানে কি লিখবো, দেখতে পাবো 2 ইকুয়ালস টু 3 - 2y বাই 1 - y। দেখো তোমরা ভাবছো এমসিকিউ করছি, এত বড় করছি, ঠিক আছে, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমাদের এটা করতে সময় লাগবে না, 2 মিনিট 3 মিনিট, হাইয়েস্ট 3 মিনিট লাগবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। আমি এখানে বোঝাচ্ছি বিষয়গুলো, তার জন্যই সময় লাগছে, তাই তো। যখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে তোমরা, তখন ফটাফট করে ফেলতে পারবে,
আবার এত ডিটেলসও তোমাদের করার দরকার পড়বে না, আমি ডিটেলস করছি কেন, তোমাদেরকে বোঝার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো ভালো করে, আমরা এখানে এক্স এর ভ্যালু জোর করে 2 চুজ করলাম, 2 চুজ করে দেখবো ওয়াই এর ভ্যালু কত আসে। তো কত হবে এখানে, এখানে হবে 2 - 2y ইকুয়ালস টু কত, 3 - 2y, 2y ক্যান্সেল, 2 ইকুয়ালস টু 3। 2 ইকুয়ালস টু 3 হওয়া তো সম্ভব না, 2 ইকুয়ালস টু 3 হওয়া কোনো জন্য সম্ভব না, তাই তো? তাই আমরা বলতে পারবো x এর মান এখান থেকে 2 আসবে না। y এর আমরা যে কোনো মানেই বসাই না কেন, y এর আমরা যে কোনো মানেই বসাই না কেন x এর মান, y এর আমরা যে কোনো মান বসাই না কেন x এর মান এখানে কখনোই 2 আসবে না। ঠিক আছে, কেন আসবে না? আমরা তো x কে জোর করেই 2 চুজ করলাম, 2 চুজ করে দেখছি আমরা যে কি পেলাম, একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম, 2 ইকুয়ালস টু 3, তাই তো? অর্থাৎ y এর মান আমরা যাই বসাই না কেন x এর মান 2 আসবে না। যেহেতু x এর মান 2 আসবে না, তাই আমরা বলতে পারবো x বিলংস টু a, বলতে পারবো x বিলংস টু a। আর y তো আমরা 1 চুজ করতে পারবোই না, যেহেতু y আমরা b সেটে চুজ করেছি, b সেটে 1 নেই, x বিলংস টু a। তাহলে ফাংশন 1 2, ফাংশন কি 1 2 ফাংশন। তাহলে অপশন দেখো, কোন অপশন কারেক্ট হবে? বাইজেকশন। অপশন নাম্বার সি, একটি বাইজেক্টিভ ফাংশন, 1 1 হয়েছে 1 2 হয়েছে, অর্থাৎ বাইজেক্টিভ ফাংশন। কোশ্চেন নাম্বার 13 একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের নাম হচ্ছে সিগনাম ফাংশন। এভাবে ডিফাইন করা আছে f সার্কেল r2r f x equals to 1 যখন x greater than 0, f x equals to 0 যখন x equals to 0, আর f x equals to -1 যখন x less than 0। আমরা দেখাবো কি f 1 1 1 2 হবে কিনা, 1 1 1 2 আমরা চেক করব। ভালো করে দেখো, অঙ্ক দেখে কিছু বুঝতে পারছো না তোমরা? 1 1 1 2 হবে কিনা অঙ্ক করারই দরকার পড়ে না, এটা বোঝার জন্য যে এই ফাংশন 1 1 আর 1 2 হবে কিনা সেটা বোঝার জন্য অঙ্কটা করারই দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে না করেই অপশন কমেন্ট করে দাও। করেছো কমেন্ট? এবার দেখো মিলাও, অঙ্ক করবো না, আমরা শুধু ভাববো। কিভাবে ভাববো? x এর মান যদি 0 থেকে বড় হয় fx এর মান 1 হবে। অর্থাৎ যখন আমরা ডোমেইন সেটে এলিমেন্ট চুজ করব 0 থেকে বড়, সবগুলোর জন্যই ইমেজ আমরা 1ই পাচ্ছি। ডোমেইন সেটে যে এলিমেন্ট গুলো আছে 0 থেকে বড়, সব এলিমেন্টের জন্যই তো আমরা ইমেজ 1 পাচ্ছি। এই যে ইমেজ 1, যদি বলি f1 কত, f1 ও 1 হবে, f2 কত, সুবিধার জন্য আমি শুধু ইন্টিজার যে মানগুলো আছে সেগুলো নিচ্ছি, f2 ও 1 হবে। যদি আমরা f3 বের করি, f3 ও 1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে পজিটিভ যতগুলো নাম্বার আছে সবগুলোর ইমেজ কত, 1, আবার নেগেটিভ যতগুলো নাম্বার আছে সবগুলোর ইমেজ কত, -1। তো এখানেই তো 1 1 হলোই না, 0 ইমেজ 0। ঠিক আছে, পজিটিভ গুলো সবগুলো 1 এ গিয়ে যুক্ত হচ্ছে, নেগেটিভ গুলো সবগুলো -1 এ গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে তো আমরা বলবো 1 1 হবে না, মেনি 1 হবে। তো মেনি 1 হবে, 1 2 হবে কিনা, রেঞ্জ তো শুধু এইটুকুই, x has that, রেঞ্জ তো শুধু এইটুকুই। কতটুকু? শুধু 3টে এলিমেন্ট আছে রেঞ্জে, -1 0 আর 1, -1 0 1 রেঞ্জের মধ্যে আমাদের শুধু এই 3টি এলিমেন্টই আছে। কিন্তু কোডোমেইন তো হচ্ছে রিয়েল নাম্বার, কিন্তু কোডোমেইনের রেঞ্জ কি সমান হয়েছে? রেঞ্জ তো আমাদের এই 3টে এলিমেন্টই না, এই 3টে এলিমেন্টের সাথে গিয়ে তো ডোমেইন সেটের সবগুলো ইভেন্ট যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি -1 0 1, কিন্তু কোডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে 1 2 হবে না। ঠিক আছে, এবার তোমরা যে কমেন্ট করেছো সেই কমেন্ট মিলিয়ে দেখো সঠিক হলো কিনা। এখানে অপশন হবে 1 1 কিংবা উপরিচিত্রণ কোনোটি নয়। অপশন ডি, 1 1 কিংবা উপরিচিত্রণ কোনোটি নয়। অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1 1 কিংবা উপরিচিত্রণ কোনোটি নয়। কোশ্চেন 14 দেখো, সেট দেওয়া আছে, দুটো সেটই সেম, এ সেট বি সেট দুটোই সেম সেট। -1 টু +1 এর মধ্যে যেগুলো রিয়েল নাম্বার আছে সেগুলোই শুধু আছে সেটে। এ সেটও হচ্ছে -1 টু +1 রিয়েল নাম্বার, বি সেটও হচ্ছে -1 টু +1 রিয়েল নাম্বার। আমাদের ফাংশন দেওয়া আছে f(x) = x mod x, আমাদের দেখাতে বলেছে, মানে আমরা চেক করব যে এই ফাংশন 1 1 1 2 হবে কিনা, 1 1 1 2 হবে কিনা আমরা চেক করব। তো প্রথমে যদি আমরা 1 1 চেক করতে চাই, 1 1 আমরা কি করব, ডোমেইন সেট, এ হচ্ছে ডোমেইন, বি হচ্ছে কোডোমেইন। ঠিক আছে, আমাদের এখানে ডিফাইন করেছে f a টু b ডিফাইন করেছে। ঠিক আছে, আমি a টু b লিখিনি, বইতে দেওয়া আছে a থেকে b তে ডিফাইন করেছে, দুটো যদিও সেম সেট। 1 1 প্রুফ করার জন্য, 1 1 দেখার জন্য আমরা কি করব, ডোমেইন সেটে দুটো এলিমেন্ট চুজ করলাম, x1 x2। এখানে দুটো এলিমেন্টকে যদি আমরা আলাদা চুজ করি, x1 ও x2 এলিমেন্ট দুটোকে আমরা আলাদা চুজ করলাম ডোমেইন সেটে,
এই ডোমেইন সেটে আমরা x1 x2 চুজ করেছি, x1, x2 belongs to A such that x1 not equals to x2. x1 not equals to যদি x2 হয় তাহলে আমরা কি বলতে পারবো, mod x1 not equals to mod x2 হবে। ঠিক আছে, mod x1 not equals to mod x2 হবে, অর্থাৎ x1 mod x1 not equals to x2 mod x2 হবে। তো x1 mod x1 মানে কত, x1 mod x1 মানে হচ্ছে এটাই আমাদের fx1, আর x2 mod x2 মানে কত, এটাই হচ্ছে fx2। আমরা চুজ করলাম x1 not equals to x2, প্রুফ করলাম কত, fx1 not equals to fx2। দুটো আলাদা এলিমেন্ট চুজ করেছি, দুটো আলাদা এলিমেন্ট চুজ করে তাদের ইমেজ দুটো আলাদা শো করলাম, তাহলে আমরা বলতে পারবো f কি 1 1। দুটো আলাদা এলিমেন্ট চুজ করেছি ডোমেইন সেটে, দুটো আলাদা এলিমেন্ট চুজ করে প্রুফ করেছি যে এদের ইমেজ দুটো আলাদা, অর্থাৎ এই ফাংশন 1 1 হবে। এবার 1 2 হবে কিনা ফাংশন আমরা সেটা চেক করব, ফাংশন 1 2 হবে কিনা। এখানে ভালো করে দেখো, বুঝতে হবে কি দেওয়া আছে, fx equals to x mod x। x mod x কে আমরা mod x কে প্লাস অথবা মাইনাস x লিখতে পারি। যদি x এর মান 0 থেকে বড় হয় তাহলে প্লাস x, যদি x এর মান 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস x। ঠিক আছে, তাই mod x এর মান প্লাস মাইনাস নিলাম, তো এখানে প্লাস মাইনাস x হবে আর x কি হয়ে গেল x স্কয়ার। ঠিক আছে, তাহলে fx equals to প্লাস অথবা মাইনাস x স্কয়ার, fx equals to। এবার x যদি আমরা চুজ করি যে কোনো নাম্বার, x কে যদি আমরা যে কোনো নাম্বার -1 টু +1 এর মধ্যে চুজ করি, -1 টু +1 এর মধ্যে যে কোনো নাম্বারকে স্কয়ার করলে -1 আর +1 এর বাইরে যাবে নাকি, ভেবে দেখো, একটু ভালো করে ভেবে দেখো। -1 টু +1 এর মধ্যে যে কোনো নাম্বারকে যদি আমরা -1 কে স্কয়ার করলে তো +1ই হবে, 1 কে স্কয়ার করলে +1ই হবে। ঠিক আছে, যদি আমরা -1 -1/2 কে স্কয়ার করি কত 1/4 হবে। -1 টু +1 এর বাইরে যাবে নাকি, বাইরে যাবে না। তার মানে এইটুকুর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলোকে যদি আমরা স্কয়ার করি, এই -1 টু +1 এর বাইরে যাবে না। সবচেয়ে ছোট -1 হবে, সবচেয়ে বড় +1 হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে রেঞ্জের যে সেট আছে, এই রেঞ্জের সেট আমরা এই -1 টু +1 এই সেটটাই আমরা রেঞ্জ পেয়ে যাব। আমরা রেঞ্জ কত পাবো, এখানে রেঞ্জ fx এর রেঞ্জ আমরা পাবো সেম সেট -1 টু +1, এই সেটটাই আমরা পাবো, এটা হলো রেঞ্জ। fx এর রেঞ্জ হচ্ছে এতটুকু। কেন, আমি তো বলে দিলাম যে fx ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস x স্কয়ার। x এর মান আমরা যাই বসাই না কেন, x এর মান আমাদের -1 টু +1 এর মধ্যে বসাতে হবে। x এর মান আমরা যাই বসাই না কেন, fx মানে এই যে x স্কয়ার এর মানও -1 থেকে +1 এর মধ্যেই থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোডোমেইন আর রেঞ্জ হলো সমান। কোডোমেইন আর রেঞ্জ কি সমান, কোডোমেইন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে ফাংশন কি হয়, অন টু হয়ে যায়, তাই তো। কোডোমেইন রেঞ্জ সমান, তাই ফাংশন অন টু, বাস। তো ফাংশন 1 1 পেয়েছি, 1 2 পেয়েছি, তো অপশন কি হবে, অপশন হবে ফাংশন হলো বাইজেক্টিভ ফাংশন। অপশন এ কারেক্ট, অপশন এ হলো আমাদের কারেক্ট, বাইজেক্টিভ ফাংশন। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে, এরপরে কোশ্চেন 15 দেখো। কোশ্চেন 15 এর কোশ্চেন 4 সেম কোশ্চেন দেখো, ভালো করে দেখো। কোশ্চেন 15 এ বলা আছে f such that n to n, কোশ্চেন 4 এ বলা আছে f such that n to n। f x equals to x plus 1 হবে যখন x অযুগ্ম, আর x minus 1 হবে যখন x যুগ্ম, দুটোর জন্যই সেম। কোশ্চেন নাম্বার 4 করে দেওয়া আছে, আমরা সেই অঙ্কটাকে আবার দেখে নাও। তাহলে 16 করাচ্ছি, ঠিক আছে। আবার 16 এ এখানে কোশ্চেনে আলফা দেওয়া আছে, এগুলো আলফা না, এগুলো ইনফিনিটি হবে, ইনফিনিটি হবে, আলফা না। 16 কোশ্চেন 15 তোমরা কোশ্চেন 4 এর মতো করে নেবে। কোশ্চেন 4 সেম, হয়তো শুধু অপশন একটু আলাদাভাবে চুজ করতে হবে। কোশ্চেন 15 এর কোশ্চেন 4 এর হয়তো অপশন একটু আলাদাভাবে চুজ করতে হবে, কিন্তু যদি আমরা 1 1 1 2 চেক করতে পারি তাহলে আমরা অপশনে চেক করতে পারবো, তাই তো। তো কোশ্চেন 16 দেখো, কোশ্চেন 16, কোশ্চেন 16 এ বলেছে f such that 0 টু আলফা দেওয়া আছে। আলফা কিভাবে হয়, এগুলো ইনফিনিটি হতে হবে। f such that 0 to infinity, 0 to infinity to 0 to infinity, 0 to infinity, f such that 0 to infinity to 0 to infinity। আমাদের এই দুটো সেট, এই সেট থেকে এই সেটে ফাংশন ডিফাইন করেছে 0 to infinity to 0 to infinity, such that fx equals to কি দেওয়া আছে, fx equals to x by x 1 plus x, x by 1 plus x দ্বারা সংজ্ঞাত। আমরা চেক করব 1 1 1 2 হবে কিনা, 1 1 1 2 হবে কিনা আমরা চেক করব। তো 1 1 1 2 হবে কিনা সেটা চেক করার জন্য আমরা কি করব, ডোমেইন, আমাদের যে ডোমেইন আছে এই ডোমেইনের যে কোনো দুটো এলিমেন্টকে আমরা চুজ করব, x1 x2 চুজ করলাম, ডোমেইনের যে কোনো দুটো এলিমেন্ট x1 x2, x1, x2 belongs to 0 to infinity, ঠিক আছে।
such that fx1 equals to fx2. fx1 এর ভ্যালু কত? fx1 এর ভ্যালু হচ্ছে x1 by 1 plus x1, fx2 এর ভ্যালু কত? x2 by 1 plus x2। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে x1 plus x1 x2 equals to x2 plus x1 x2। x1 x2 x1 x2 কেটে যাবে, x1 equals to x2, x1 equals to x2। ফাংশন 1 1 আমরা পেলাম, ফাংশন 1 1 পেলাম। 1 2 1 2 হবে কিনা আমরা কোডোমেইন সেটে যে কোনো এলিমেন্ট চুজ করব, কোডোমেইন সেট 1 2 হবে কিনা সেটা চেক করার জন্য আমরা কোডোমেইন সেটে যে কোনো এলিমেন্ট চুজ করলাম, সাচ দ্যাট এটা ওপেন, এদিকে ক্লোজড, ঠিক আছে, এদিকে ওপেন ইন্টারভ্যাল, এদিকে ক্লোজড ইন্টারভ্যাল, সাচ দ্যাট fx equals to y, fx equals to y। fx মানে কত? fx মানে হচ্ছে x by 1 plus x, এখানে x by 1 plus x করলাম, এই সাইডে করছি। দেখো আমরা এখান থেকে x এর ভ্যালু বের করব, x এর ভ্যালু বের করব, x equals to y plus xy, x equals to y plus xy। xy কে লেফট সাইডে নিয়ে এসে যদি x কমন নেই, 1 minus y equals to y, x equals to y by 1 minus y। বাস x এর ভ্যালু বের করলাম। এবার আমরা দেখব যে y এর যদি আমরা এইটুকুর মধ্যে যে কোনো ভ্যালু বসিয়ে দেই, y এর এই যে কোডোমেইন আমরা চুজ করেছি, y কত? 0 to infinity এই সেটের মধ্যে আসে, তো 0 to infinity এই সেট থেকে যে কোনো সংখ্যা, যে কোনো নাম্বার যদি আমরা y চুজ করে এখানে পুট করে দেই, যে x পাবো সেই x আমাদের ডোমেইন সেটে বিলং করছে কিনা সেটা চেক করবো আমরা। যদি y 1 পুট করি, 1 তো পুট করতে পারবো না, কারণ y যে কোডোমেইনে চুজ করেছি সেই কোডোমেইন সেটে তো আমাদের 1 আসেই, 0 to infinity 1 তো আসেই। যদি আমরা y কে 1 পুট করি তাহলে যে x পাবো সেই x আমরা কোনো রিয়েল নাম্বারই পাচ্ছি না, তো নট ডিফাইন পেয়ে যাচ্ছে, তো কোনো রিয়েল নাম্বার আমরা পাচ্ছি না। যখন আমরা y কে 1 পুট করব তাহলে x যে আমরা পাবো সেই x আমাদের ডোমেইনে থাকবে না। y যদি 1 হয়, y 1 হলে x তো ডাজ নট বিলং টু ডোমেইন 0 to infinity, তাই তো y যদি 1 হয় x ডাজ নট বিলং টু ডোমেইন, তাহলে কি 1 2 হবে? 1 2 হবে না, তাই তো 1 2 হবে না, কারণ আমরা 1 এর জন্য প্রি ইমেজ ডোমেইন সেটে পাইনি, বাকিগুলোর জন্য পাচ্ছি কিনা সেটা দেখবো না। যদি একটা এলিমেন্টের জন্য, কোডোমেইন সেটের কোনো একটা এলিমেন্টের জন্য প্রি ইমেজ যদি ডোমেইন সেটে না পাই তবেই ফাংশন 1 2 হবে না, বাকিগুলো চেক করার দরকারই নেই। 1 এর জন্য প্রি ইমেজ আমরা ডোমেইন সেটে পাইনি, তাহলে 1 2 হচ্ছে না। তাহলে অপশন দেখো কোন অপশন কারেক্ট হবে। অপশন কারেক্ট হবে আমাদের 1 1, কিন্তু উপরের চিত্র নয়। 1 1 তোমরা প্রমাণ করে দিয়েছি, 1 1 প্রমাণ করে দিয়েছি, উপরে 1 1 প্রমাণ করেছি, উপরের চিত্র নয়। এমসিকিউ সবগুলোই করে দিলাম, এর পরের গুলোর জন্য তোমরা এর পরে ক্লাসগুলো দেখতে থাকবে, ঠিক আছে।